আচ্ছা, আমরা সামার 25-এর এই 4 নম্বর কোশ্চেনটা একটু দেখি। যে এখানে আমাকে একটা পার্স ট্রি ড্র করতে হবে এইটার জন্য। ঠিক আছে, এখানে যে গ্রামারটা দেওয়া আছে, মানে এখানে যে ইনপুটটা দেওয়া আছে সেটার করসপন্ডে একটা পার্স ট্রি আমাকে জেনারেট করতে হবে, এবং পার্স ট্রিটা কীভাবে জেনারেট হবে সেইটার জন্য সিম্যান্টিক রুলটা কিন্তু আমাকে এইখানে লিখে দেওয়া হয়েছে। ঠিক আছে, প্রত্যেকটা আমার যে প্রোডাকশন রুল আছে ওইটার সাথে আমার সিম্যান্টিক রুলগুলো অ্যাড করে দেওয়া হয়েছে। ঠিক আছে, তার মানে আমার এই যে এখানে যে একটা এসডিটি আছে, এই এসডিটি অনুসারে আমাকে এইটার যে পার্স ট্রি সেটা আঁকতে হবে। ঠিক আছে, তো আমরা এই টাইপের কোশ্চেন এগেইন কীভাবে আমরা সলভ করার ট্রাই করব। আমি বলছি যে আগে আমরা যেভাবে একটা পার্স ট্রি আঁকি সেইটা আগে আঁকবো, এরপরে আমরা ওই পার্স ট্রিটাকে ট্রাভার্স করার সাথে সাথে আমরা এখানকার যে সিমেন্টিক রুলগুলো আছে সেইটা অনুসারে আমরা আবার নতুন যে আমার যে ট্রিটা বিল্ড করতে হবে সেটা আমরা সিমুলেট করব। ঠিক আছে, তাহলে আমরা এইটার আগে একটা পার্স ট্রি আঁকি। তো এখানে যদি আমাদের একটু ইনপুটটা খেয়াল করেন, যে আমাদের একটা প্যারেন্থিসিসের মধ্যে কিন্তু এই সবগুলো জিনিস দেওয়া, আইডি প্লাস আইডি ইন্টু আইডি ডিভাইড বাই আইডি, এটা কিন্তু একটা প্যারেন্থিসিসের মধ্যে দেওয়া। ঠিক আছে, তাহলে আমরা যখন পার্স ট্রিটা বিল করবো আমরা ওই জিনিসটা মাথায় রেখে বিল করব। তাহলে আমাকে দেখেন, আমি যদি এটার একটা পার্স ট্রি আঁকি ওই গ্রামার অনুসারে, তাহলে থেকে আমরা কিন্তু থেকে প্লাস টি আগে নিব না, কারণ বুঝতে পারতেছেন আমাকে আগে একটা প্যারেন্থিসিস রাখতে হবে, রাইট? মানে এইখানে আমার প্যারেন্থিসের মধ্যে আমার এই পুরো এক্সপ্রেশনটা জেনারেট হয়েছে। সো আমি যেটা করব, আমি থেকে টি নিলাম, আমার প্রোডাকশন রুল অনুসারে দেখেন থেকে টি নিলাম, টি থেকে এফ নিব, এফ থেকে আমি এই প্যারেন্থিসে যাব। ঠিক আছে, তাহলে থেকে টি নিলাম, টি থেকে এফ নিলাম, এফ থেকে আমি এবার প্যারেন্থিসের মধ্যে গেলাম। তাহলে দেখেন আমার কিন্তু প্যারেন্থিসটা চলে আসছে। এখন আমরা এই কে এক্সপ্যান্ড করে হইলো আমরা ভিতরের এই জিনিসটা বানাবো। তাহলে এগেইন যদি প্রেসিডেন্সটা মাথায় রাখেন, আপনার প্যারেন্থিসিস তো আমি হ্যান্ডেল করে ফেলছি, এখন যদি এইটাকে হ্যান্ডেল করতে চাই সবার আগে, মানে সবচেয়ে প্রেসিডেন্স কম হইলো প্লাসের, রাইট? সেজন্য এটা উপরের দিকে থাকবে, যেটা প্রেসিডেন্স বেশি সেটা হইলো আমার নিচের দিকে থাকবে। আর আরেকটা জিনিস এখানে একটু বলে রাখি, যে যেমন এখানে দেখেন, এখানে মাল্টিপ্লিকেশন আর ডিভিশন দুইটা একসাথে আসছে। ঠিক আছে, তো আমরা যখন কম্পিউটার সায়েন্সে যে আমাদের যেগুলো আছে, মানে আমরা যে ইয়াগুলো লিখি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে, এই এই অ্যাস্টেরিক আর ডিভিশন এই দুটার কিন্তু প্রেসিডেন্স সেম। তাহলে কিভাবে আমরা তখন করি, এটা তুমি ডিস্টিংগুইশ করি, যেইটা আগে আসছে সেইটার প্রেসিডেন্স আমরা বেশি ধরে নিই। অর্থাৎ আপনার কাছে যদি কখনো এরকম দেওয়া থাকে 2 × 4 ডিভাইড বাই 2, এইটা বলা মানে হচ্ছে আগে 2 × 4 হবে, এরপরে 2 দিয়ে ভাগ হবে। ঠিক আছে, মানে এইখানে আবার ওই যে বড মাস অ্যাপ্লাই করিয়েন না, মেইন কথা হলো সেটা। মানে আমরা যখন করি, মানে আমরা যখন কোডে করি, মানে কম্পিউটার সায়েন্সের তখন কিন্তু এই দুইটা সেম প্রেসিডেন্স ধরা হয়, মানে অ্যাস্টেরিক আর ডিভিশন। বাট দুইটাকে ডিস্টিংগুইশ করা হয় কিভাবে, যে যেইটা আগে আসছে লেফট থেকে রাইটে যাওয়ার সময় যেইটা আগে আসছে সেটার প্রেসিডেন্সটা বেশি ধরা হয়। অর্থাৎ আমার যদি কখনো এক্সপ্রেশনটা এরকম থাকতো 8/4 × 2, তখন আমার কার প্রেসিডেন্স বেশি হইতো, তখন কিন্তু এইটার প্রেসিডেন্সটা বেশি হইতো, কারণ কি এইটা আগে আসছে লেফট থেকে রাইটে পড়ার সময়। তখন বেসিক্যালি যেটা হবে 8/4 আগে হবে, এরপরেও এইটার থেকে যে রেজাল্টটা আসবে সেইটার সাথে আমার 2টা মাল্টিপ্লাই হবে। ঠিক আছে, এই জিনিসটা একটু খেয়াল রাখেন। আবার সিমিলারলি প্লাস মাইনাসও কিন্তু সেম প্রেসিডেন্সে থাকবে, মানে প্লাস আর মাইনাস এই গ্রুপটাও কিন্তু সেম প্রেসিডেন্সে থাকবে। তাহলে যখন কখনো একটা এক্সপ্রেশনে যদি প্লাস আর মাইনাস একসাথে আসে, অর্থাৎ মনে করেন 2 + 4 - 3, তখন এটা ইভ্যালুয়েট হয় কীভাবে, এটা আগে যেটা আসবে সেটার ইভ্যালুয়েশনটা হবে, অর্থাৎ 2 + 4 আগে ক্যালকুলেট হবে, এইটার থেকে -3টা হবে। ঠিক আছে, ইভ্যালুয়েট হবে। আবার যদি এরকম থাকে 2 - 3 + 4, এবার কী হবে, এবার 2 - 3টা আগে হবে, এরপরে +4টা অ্যাড হবে। তাহলে আমরা যখন সিএসসি ডোমেইনে আসি, সিএসসি ডোমেইনে যেটা বলতেছে যে আমার অ্যাস্টেরিক আর ডিভিশন এই দুটো কিন্তু সেম প্রেসিডেন্সে থাকে, সেম প্রেসিডেন্স লেভেলে। তাহলে আমার এক্সপ্রেশনে যেইটা আগে আসবে সেইটা আগে ইভ্যালুয়েট হবে। ঠিক আছে, আবার এই গ্রুপের প্রেসিডেন্সটা অলওয়েজ প্লাস আর মাইনাসের যে গ্রুপ সেটা থেকে প্রেসিডেন্সটা বেশি। মানে এটা তো আমরা আগেই বলে আসছি, তাই না, যে এখানে আমার এই পুরো এক্সপ্রেশনে কার প্রেসিডেন্স সবচেয়ে বেশি, এই যে এই গ্রুপটার, এই যে অ্যাস্টেরিক আর তার মানে আমার সবার আগে এই গ্রুপের ইভ্যালুয়েশনটা হবে, এরপরে আমার আইডির সাথে যোগ হবে। তাহলে এই দুইটা জিনিসটা যেন কনফিউজড হয়েন না, যে আমার গ্রুপ অনুযায়ী যখন চিন্তা করব তখন এই গ্রুপের মধ্যে যেগুলো আগে আসবে, যদি প্লাস আর অ্যাস্টেরিক, আমার কোনো একটা এক্সপ্রেশনে প্লাস আর অ্যাস্টেরিক থাকে, ঠিক আছে, কোনো একটা এক্সপ্রেশনে প্লাস আর অ্যাস্টেরিক থাকে, তখন কিন্তু অ্যাস্টেরিকের প্রেসিডেন্সটা বেশি,
কারণ কি যে এই গ্রুপটার প্রেসিডেন্স আমার এই গ্রুপের থেকে বেশি। আর যদি কখনো সেম গ্রুপের জিনিসগুলা আমার এখানে চলে আসে, অর্থাৎ 2 × 4 / 5 এরকম যদি আসে, তখন হইলো যেইটা আগে আসছে সেইটার ইয়েটা আগে হবে। তারপর যেমন এখানে 2 × 4টা আগে হবে, এরপর /5 হবে, ঠিক আছে। আর যখন দুইটা ভিন্ন ভিন্ন গ্রুপের আসে, যেমন এখানে প্লাস হইলো এই গ্রুপটার আর অ্যাস্টেরিক হলো এই গ্রুপের, তখন হইলো আমার এই যে এই গ্রুপের প্রেসিডেন্সটা আমার এটার থেকে বেশি। তো এটা একটু মাথায় রাখবেন এই জিনিসটা। তো আমরা যদি এখন ইয়াটা আঁকি, এটা পার্সিটা একটু কমপ্লিট করি। এখানে কি হবে, আমি যেহেতু বললাম যে প্লাসের প্রেসিডেন্সটা কম, তাই না, তাহলে প্লাসটাকে আমাকে আগে রাখতে হবে, কারণ কি পার্স ট্রির উপরের দিকে উপরের লেভেলে কে থাকবে, যেটা প্রেসিডেন্সটা কম। তাহলে এখানে ই থেকে আমরা যেটা নিব, ই থেকে E+T নিব, ই থেকে E+T নিলাম। তাহলে দেখেন এখন প্লাসের এই পাশ থেকে আমাকে জেনারেট করতে হবে এই আইডিটা, ঠিক আছে। আর তার পাশে দেখেন আমার লেফট প্যারেন্থিস চলে আসছে, তাহলে এইখান থেকে আমাকে আইডি জেনারেট করতে হবে। দেন প্লাসটা তো মিললো, আর এই পুরা টি পোর্শন থেকে জেনারেট করতে হবে আমার এই পুরো জিনিসটা, ঠিক আছে, আইডি ইন্টু আইডি / আইডি। তাহলে আগে আমরা প্লাসের লেফট সাইড থেকে যে আইডি সেটা জেনারেট করি, অর্থাৎ এই আইডিটা জেনারেট করি। তাহলে এখানে আসার জন্য আমি কী করতে হবে, ই থেকে টি, টি থেকে এফ, আর এফ থেকে আইডি, টি থেকে এফ, আরেকটা এফ থেকে আইডি, ঠিক আছে। আর দেন হলে প্লাসটা পাইলাম, এই প্লাসটা পাইলাম, এখন এই টি থেকে আমাকে এই জিনিসগুলো জেনারেট করতে হবে এগেইন। এখন আমি যদি টি থেকে এইটা জেনারেট করতে চাই, এখানে আবার দুইটা অপারেটর আসছে, একটা হলো অ্যাস্টেরিক, একটা হলো ডিভিশন, ঠিক আছে। তাহলে এখানে কার প্রেসিডেন্সটা বেশি বুঝতেই পারতেছেন। আমি বলছিলাম কি, যখন একই গ্রুপের দুইটা এলিমেন্ট চলে আসছে, তখন যেইটা আগে আসবে সেটার প্রেসিডেন্সটা বেশি। তাহলে এখানে অ্যাস্টেরিকের প্রেসিডেন্সটা বেশি, আর যেটার প্রেসিডেন্সটা বেশি সেইটা কিন্তু পরে লিখতে হয় পার্স ট্রিতে। তাহলে আগে কাকে লিখতে হবে, আগে কিন্তু ডিভিশনকে লিখতে হবে। পার্স ট্রির উপরের লেভেলে যেটার প্রেসিডেন্স কম থাকে সেটাকে লিখতে হবে। তার মানে আগে আমাকে ডিভিশন লিখতে হবে, এরপরে আমরা অ্যাস্টেরিকটা লিখবো। তাহলে আমরা যদি একটু আমাদের কোশ্চেনের রুলে যাই, এখানে দেখেন ডিভিশন দিয়ে একটা রুল আছে। তাহলে টি থেকে T/F এইটা আগে আমাকে নিতে হবে, এরপরে আমরা এই টিকে ভেঙে T×F লিখবো, ঠিক আছে। যেহেতু অ্যাস্টেরিকের প্রেসিডেন্স বেশি আমার এই এক্সপ্রেশনে, সেজন্য অ্যাস্টেরিকটা নিচের দিকে থাকবে। তাহলে আমরা আগে ডিভিশনটা নিব, ঠিক আছে। তাহলে দেখেন এখন আমরা ডিভিশনটা পেয়ে গেলাম। ডিভিশনটা পাওয়া মানে কি, আমার এই এফ থেকে কে জেনারেট হবে, রাইট সাইডের এফ থেকে এই আইডিটা জেনারেট হবে, রাইট। আর এই পাশের টি থেকে কে জেনারেট হবে, এই পাশের টি থেকে আমার এই যে আইডি ইন্টু আইডি এরকম কিছু একটা জেনারেট হবে। তাহলে আমরা এখন এই টি থেকে T×F নিলাম। এখন আমাকে এইখান থেকে কি জেনারেট করতে হবে, আইডি ইন্টু আইডি, রাইট। তাহলে এখান থেকে আইডি আনলাম, আর ইন্টুটা তো চলে আসছে, এখান থেকে আইডি। তাহলে দেখেন এবার কিন্তু আমার যে পার্স ট্রি, আমি যেভাবে আঁকি সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। দেখেন এই প্যারেনথিসিস, এরপর আইডি প্লাস, দেন আইডি ইন্টু আইডি, দেন ডিভাইডেড বাই, এখান থেকেও এফ থেকে আমাকে আইডি নিতে হবে, তাই না। তাহলে ডিভাইড বাই আইডি, এবং লাস্টে আমার প্যারেনথিসিসটা শেষ হয়ে গেছে। তারপরে আমরা যখন এটাকে ট্রাভার্স করতেছি, যদি লিফগুলোর দিকে খেয়াল করেন তাহলে দেখবেন যে আমার যে ইনপুট সিকোয়েন্স সেটার সাথে পুরোপুরি মিলে গেছে। আর যেহেতু ডিভিশনের ইয়াটা কম ছিল, প্রেসিডেন্সটা কম ছিল, দেখবেন যে ডিভিশনটা উপরের লেভেলে আছে রেদার দ্যান অ্যাস্টেরিকটা, ঠিক আছে। তাহলে আমাদের এই টাইপের যে কোনো প্রবলেমে সবার আগে আমরা এই পার্স ট্রিটা এঁকে ফেলবো। আমাদের যে প্রেসিডেন্স অনুযায়ী যে আমি পার্স ট্রি বিল্ডের কথা বলছিলাম সেটা এঁকে ফেলবো, তাহলে আমাদের কোনো সমস্যা হবে না আর কি। এখন দেখেন আমাদের কাছে এখন পার্স ট্রিটা আছে, ঠিক আছে। এখন আমরা পার্স ট্রিটা ট্রাভার্স করব, আমরা আগেকার মেথডগুলোতে যেভাবে শিখছিলাম সেভাবে ট্রাভার্স করব, করে যে সিমেন্টিক রুলগুলো আছে সেগুলো বেসিক্যালি আমরা অ্যাপ্লাই করব একটা একটা করে। তাহলে আমরা যদি এখন এই পার্স ট্রিটা ট্রাভার্স করি, কি হবে, আমাদের এখান থেকে ভিজিট হতে থাকবে, রাইট। তো সবার আগে আমার এইখানে আসলো, এই চাইল্ডের ক্ষেত্রে আসলো। তাহলে এই চাইল্ডের যেহেতু কোনো চিলড্রেন নাই, একে সবার আগে প্রসেস হবে। এবং এটা আমি আগেও বলেছি যে আমার এই যে টার্মিনাল সিম্বলগুলো এটা ডিরেক্টলি শিফট হয়, তাই না। আমার পার্সারি সেটা শিফট করে দেয়, এগুলোর জন্য কোনো আলাদা করে সিমেন্টিক রুল আমার লেখার দরকার হয় না বা ইভ্যালুয়েট করার দরকার হয় না। তাহলে এটা অটোমেটিক হ্যান্ডেল হয়ে গেল। এরপর আমার ইর কাছে আসলো, দেন ই এর যে চাইল্ড সেগুলোকে সে ভিজিট করতে শুরু করবে, করে এখানে আসলো। তো সবার আগে কি আসবে, এই যে এইখান থেকে এখন আমাকে আইডিকে প্রসেস করতে হবে। তাহলে আইডি রিডিউস টু এফ, তাই না, এফ ক্যান বি আইডি। তাহলে এই প্রোডাকশন রুলটা আমাকে নিতে হবে। তাহলে দেখেন এই যে এফ ক্যান বি আইডি, এখানে কি বলছে, কি সিমেন্টিক রুল ইউজ করছে, যে একটা নতুন লিফ ক্রিয়েট হয়েছে id.lexime, এই যে নিউ লিফটা ক্রিয়েট হইলো এটাকে অ্যাসাইন করছে কোথায়, এফ নোডে অ্যাসাইন করছে।
তাহলে আমরা যেটা করব, আইডি ডট লেক্সিমে একটা নিউ লিফ ক্রিয়েট করব। এই আইডিটা ছিল আমার ইনপুটে কি, হ্যাঁ ইনপুটে আইডি আকারই ছিল, মানে ABCD কিছু ছিল না, তাহলে আমরা আইডি আকারই লিখে ফেলবো। অর্থাৎ আমরা যেটা করব, এখানে একটা নতুন তৈরি হবে আইডি নামের, এখানে একটা আইডি নামে নতুন একটা লিফ ক্রিয়েট হবে, এবং এইটা এফ ডট নোডে যেহেতু অ্যাসাইন করছিল, তাহলে আমি ওই নোডটার নাম লিখলাম। আমি একটু নিচে লিখি কারণ এটা ট্রিটা একটু বড় হইতে পারে। তাহলে এইখানে হলো আমার আইডি, আর ওটার নাম ছিলাম আমি এফ। আচ্ছা, এরপরে দেখেন এফ থেকে টিতে গেছে, এফ থেকে টিতে রিডিউস হয়েছে। তাহলে আমার যে সিমেন্টিক রুল সেটা একটু দেখি। দেখেন টি ক্যান বি এফ, এই সিমেন্টিক রুলটা যখন ইউজ হবে তখন কি করছে, একটা নতুন নোট ক্রিয়েট করছে, রাইট? ওই নতুন নোটটা টি ডট নোডে অ্যাসাইন করছে। তাহলে আগে আমি এই কাজটা করি, একটা নতুন নোট ক্রিয়েট হয়েছে, নিউ নোট, সেটা টি ডট নোডে অ্যাসাইন হয়েছে। তাহলে একটা নতুন নোট ক্রিয়েট হয়েছে, এটা টি ডট নোডে অ্যাসাইন হয়েছে, ঠিক আছে? আমি জাস্ট প্রথম লাইনটা লিখলাম। এরপরে কি হয়েছে, এরপরে দেখেন চাইল্ড লিস্ট নামে একটা নতুন লিস্ট আসছে, অর্থাৎ একটা এমটি চাইল্ড লিস্ট নামে কোনো কিছু একটা অ্যাসাইন হয়েছে, ঠিক আছে? ওই চাইল্ড লিস্টের মধ্যে কাকে অ্যাড করছে, এফ ডট নোটকে অ্যাড করছে, ঠিক আছে? তাহলে এফ ডট নোটকে অ্যাড করছে কোথায়, আমার চাইল্ড লিস্টের মধ্যে। তার মানে দেখেন আমার কাছে চাইল্ড লিস্ট নামে কিছু একটা আছে, চাইল্ড লিস্ট নামে কিছু একটা আছে, এই চাইল্ড লিস্টের মধ্যে অ্যাড করছে কাকে, এফ ডট নোটকে, অর্থাৎ এই এফ ডট নোটকে অ্যাড করছে। করার পর ফাইনালি দেখেন ওই যে চাইল্ড লিস্ট যেটাকে আমি ইনিশিয়ালাইজ করছিলাম সেটাকে টি ডট নোট ডট চিলড্রেন, অর্থাৎ টি এর যে চিলড্রেন আছে সেইটা আকারে অ্যাসাইন করছে, তাই না? এই তিনটা লাইন যদি মানে এই তিনটা লাইন, এই যে চাইল্ড লিস্ট ডট অ্যাড ডট নোট, এই তিনটা লাইন যদি বুঝতে পারেন, তাহলে বেসিক্যালি যেটা হয়েছে, আমার আগে দেখেন চাইল্ড লিস্টের মধ্যে এফ ডট নোটকে অ্যাসাইন করছে, দেন এই চাইল্ড লিস্টটা আমার টি এর চাইল্ড লিস্ট আকারে ইনিশিয়ালাইজ করছে, মানে ইনিশিয়ালাইজ না মানে অ্যাসাইন করছে, ঠিক আছে? এইটা আকারে সেট করছে। তাহলে এখানে বেসিক্যালি যেটা হচ্ছে, আমার এই যে এই কাজটা হয়েছে যে টি এর চাইল্ড আকারে আমার এফ ডট নোটটা অ্যাসাইন হয়েছে, অর্থাৎ এই কাজটা আমার মানে এই একটু ঘুরায় আর কি, মানে একটু লেংদিভাবে লেখা হয়েছে আর কি। জিনিসটা কিন্তু সেম, আমি যদি এখানে ডিরেক্টলি লিখে ফেলতাম যে টি ডট নোট ডট চিলড্রেন ডট অ্যাড এফ ডট নোট, এক লাইনে যে কথাটা বলতাম ওইটাকেই ভেঙে 3 লাইনে লেখা হয়েছে, ঠিক আছে? আপনারা যদি মানে নিজে যখন একটু ট্রাই করবেন বুঝতে পারবেন যে এই ওই 3টা লাইনে বলা মানে যেটা, এই চাইল্ড আকারে, টি এর চাইল্ড আকারে এফ এর নোট যে আমরা অ্যাড করলাম, এই একই কথাই বলা হয়েছে 3টা লাইন দিয়ে। তাহলে আমার ওই কাজটা হয়ে গেল, এইটা কাজ হয়ে গেল। এখন আমরা দেখি কোথায় যাব, টি থেকে এখন আমরা ইতে যাব, রাইট? আচ্ছা, যখন টি থেকে ইতে যাব তখন এখানে কি বলছে, ই ডট নোট ইকুয়াল টু টি ডট নোট, তাহলে নতুন কোনো এখানে নোট ক্রিয়েট হবে না, জাস্ট ওই নামটা চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? তাহলে দেখেন এই যে টি ডট নোট ইকুয়াল টু ই ডট নোট ছিল, তাহলে এই টি এর বদলে এখানে কে বসবে, ই বসবে। আচ্ছা, এখন আমরা যদি যাই আমাদের ইয়াতে, এরপর কি, এই প্লাসকে প্রসেস করবে, রাইট? এটার জন্য আমার কোনো কিছু হবে না, পার্সার নিজে থেকে শিফট করবে, এরপর আমার টির কাছে গেল, দেন টি এর চিলড্রেনগুলোকে সে আগে ভিজিট করা শুরু করবে। তাহলে ভিজিট করতে 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 সে আইডির কাছে আসলো, দেন আবার ওই সেম কাজ, আইডি থেকে এফ রিডিউস হয়েছে, তাই না? তাহলে আইডি থেকে যখন এফ রিডিউস হয় তখন কি হয়, তখন একটা নতুন লিফ ক্রিয়েট হয়, এবং ওইটাতে আমার এফ ডট নোটে ওই জিনিসটা অ্যাসাইন করে দেওয়া হয়। তাহলে যেটা হবে, নতুন আরেকটা লিফ ক্রিয়েট হবে, ওটার নাম হচ্ছে আইডি, এবং এটা অ্যাসাইন হয়েছে কোথায়, এফ ডট নোটে অ্যাসাইন হয়েছে। আচ্ছা, এরপর কি হবে, এরপরে দেখেন এফ থেকে আমার টিতে গেছে, রাইট? এফ থেকে টিতে রিডিউস হয়েছে। তাহলে আমার কোন প্রোডাকশন রুল, এই যে টি ক্যান বি এফ, এই প্রোডাকশন রুলটা ইউজ হয়েছে। তো এখানেও দেখেন সেম কাজ, আগে একটা নতুন নোট ক্রিয়েট হয়েছে, তাহলে নতুন নোটটা আমি বানাই। এখানে আগে একটা নতুন নোট ক্রিয়েট হয়েছে, ওই নতুন নোটটা টি ডট নোটে অ্যাসাইন করা হয়েছে, ঠিক আছে? আচ্ছা, এরপর যেটা হয়েছে, ওই যে আবার চাইল্ড লিস্ট একটা ইনিশিয়ালাইজ করা হয়েছে, ওই চাইল্ড লিস্টের মধ্যে এফ ডট নোটকে অ্যাড করা হয়েছে, এবং ফাইনালি ওই চাইল্ড লিস্টকে আমার টি এর চিলড্রেন আকারে অ্যাসাইন করা হয়েছে, ওই পুরো চাইল্ড লিস্টটাকে। তাহলে এই 3টা লাইন দিয়ে বেসিক্যালি যেটা করা হয়েছে, এই টি এর চাইল্ড আকারে আমার এফ ডট নোটকে অ্যাড করা। আচ্ছা, এরপরে আমরা যাই, এরপরে দেখেন এরপর সে অ্যাস্টেরিক নিয়ে কাজ করবে, এরপর এগেইন সে এই এফকে ভিজিট করে আবার সে আইডির কাছে আসলো, দেন আমার আবার এই কাজটা হবে, আইডি ক্যান বি এফ। তাহলে এইটার জন্য ওই যেই কাজটা হচ্ছিল, আমার একটা চিলড্রেন ক্রিয়েট হচ্ছিল, এবং সেইখানে
চিলড্রেন না তো, এখানে একটা লিফ ক্রিয়েট হচ্ছিল, একটা লিফ নোট ক্রিয়েট হচ্ছিল এবং ওই লিফের মধ্যে আমি এফ ডট নোটকে অ্যাসাইন করতাম। ঠিক আছে, আমাদের একদম এই যে লাস্টের যে রুলটা ছিল, এই যে এই রুলটা যে ছিল, এই রুলটা অনুসারেই ওই কাজটা করলাম। এরপর কি হইলো, এরপর দেখেন এইখান থেকে যখন সে এখানে গেল তখন মানে কি, তখন এই পুরা জিনিসটা রিডিউস হচ্ছে, রাইট? অর্থাৎ টি ক্রস এফ থেকে টিতে রিডিউস হচ্ছে, টি ক্রস এফ থেকে টিতে রিডিউস হচ্ছে। তাহলে টি ক্রস এফ থেকে যখন টিতে রিডিউস হয় তখন দেখি কী করতে বলছে। টি ক্রস এফ থেকে যখন টিতে রিডিউস হয় তখন দেখেন সবার আগে একটা নতুন নোট ক্রিয়েট করছে, যেটা অ্যাসাইন হয়েছে কোথায়, টি ডট নোটে, তাই না? তাহলে আমরা একটা করি, একটা নতুন নোট ক্রিয়েট করি, যেটা অ্যাসাইন হয়েছে টি ডট নোটে। তাহলে এখানে আমরা এই নতুন নোটটা লিখলাম। আচ্ছা, এখন দেখেন আবারও একটা নতুন চাইল্ড লিস্ট ইনিশিয়ালাইজ করছে। দেন দেখেন ওই চাইল্ড লিস্টের মধ্যে সবার আগে কাকে অ্যাসাইন করছে, আগে কিন্তু এফ ডট নোটকে অ্যাসাইন করছে, রাইট? এই যে এফকে রাইট সাইডেরটাকে কিন্তু আগে ওই চাইল্ড লিস্টে অ্যাসাইন করছে, মানে অ্যাড করছে। এরপরে সে অ্যাস্টেরিককে অ্যাড করছে, এরপরে সে টি ওয়ানকে অ্যাড করছে। তার মানে আগে এফ, এরপর অ্যাস্টেরিক, এরপর টি ওয়ান, এবং ফাইনালি ওই যে চাইল্ড লিস্টটাকে আমার টি ডট নোডে, অর্থাৎ এই নোডে সে আমাকে অ্যাসাইন করে দিছে। তার মানে বেসিক্যালি যেটা হচ্ছে, আমার দেখেন রাইট সাইডের নোটটা আগে আমার অ্যাড হবে, এরপর অ্যাস্টেরিক অ্যাড হবে, এরপরে এইটা হবে। ঠিক আছে, তাহলে আমি যদি এখন একটু খেয়াল করি, আমার এবার চাইল্ড লিস্টে কে সবার আগে অ্যাড হবে, এই যে এই টি এর চাইল্ড লিস্টে আগে এফ অ্যাড হবে, তারপরে আমার কিন্তু এই টিটা অ্যাড হবে, মানে হ্যাঁ আগে এফ অ্যাড হবে, তারপর অ্যাস্টেরিক অ্যাড হবে, তারপরে আমার এই টিটা অ্যাড হবে। ঠিক আছে, তাহলে আমি একটু এটাকে যদি একটু ঘুরায় লিখি, মানে যেহেতু আমার এখানে অ্যাডিংয়ের আসছে, তাহলে আমি যেটা করি, এই এফ এর চাইল্ডটাকে আমি আগে চাইল্ড আকারে অ্যাড করি, এরপর আমি অ্যাস্টেরিক অ্যাড করবো, এরপর ফাইনালি আমি এই টিটাকে অ্যাড করবো। ঠিক আছে, এই ইয়াটাকে অ্যাড করবো। তাহলে আমি জাস্ট একটু লেখার জন্য আমি একটু নিচে লিখি জিনিসগুলোকে। আমার এই যে নতুন যে টি নোট সেটা এখানে আছে, এখানে আছে, এই যে এইটা। এরপরে দেখেন আমি আগে এফ ডট নোটকে অ্যাড করছি, তাই না? এই যে রাইট সাইডে এফ ডট নোটকে অ্যাড করছি, তার মানে দেখেন এই যে এই নোটটা আগে অ্যাড হবে। তাহলে আমি ওটাকে একটু এই পাশে লিখি। তাহলে এই নোটটা আমার দেখেন আগে অ্যাড হইলো, এরপরে কি করছে, নতুন একটা লিফ বানাইছে, যেটা হলো আমার এই যে অ্যাস্টেরিকটার জন্য লিফ। তাহলে নতুন একটা লিফ ক্রিয়েট হবে ওই অ্যাস্টেরিকটার জন্য, এরপরে অ্যাড হবে সেটা। আর ফাইনালি যেটা করছে যে আমার এই টি ওয়ানটা এরপর অ্যাড করছে, তাই না? টি ওয়ান ডট নোটটা এরপরে অ্যাড করছে। তাহলে দেখেন টি ওয়ান ডট নোটে বেসিক্যালি কী ছিল, যে এই পুরো জিনিসটা ছিল, তাই না? টি ডট নোটটা অ্যাড করছে, আবার ওইটার চাইল্ড আবার একটা আছে। তাহলে যেটা হবে, আমরা আগে ওই নোটটা আঁকি, আর ওটার চাইল্ড আকারে আমার এখানে একটা আইডি আছে, রাইট? এই যে এইটা আছে এখানে। তাহলে ওই নোটটা আমার এখন ফাইনালি অ্যাড হয়ে গেল, আমার ওই যে টিটা। তাহলে আশা করি বুঝতে পারছেন যে এখানে কি হয়েছে। আর আমার এইটা কিন্তু এখনও এরকমই আছে, ঠিক আছে? যে এই পোর্শনটা কিন্তু আমার এখনও এরকমই আছে। তাহলে ওটা আমি আপাতত এখানে ওইভাবে লিখে রেখে দিই, এই পোর্শনটা আমার আপাতত ওইভাবেই আছে। তাহলে আমার কারেন্ট অবস্থা কাইন্ড অফ এরকম, ঠিক আছে? কারেন্ট অবস্থা আমার কাইন্ড অফ এরকম। এরপর দেখি এরপর কি হয়েছিল। এরপর দেখেন, তাহলে আমরা এইখান থেকে এই পর্যন্ত আমরা চলে আসলাম, ঠিক আছে? এরপরে আমাকে এটা নিয়ে কাজ করতে হবে এগেইন। এখানে পার্সার থেকে এই জিনিসটা শিফট হবে, আমার ইনপুট থেকে এটা শিফট হবে। সো আমাদের কিছু করতে হবে না। এরপর আমরা এখানে গেলাম, এগেইন আমার আইডি থেকে এফ আসছে, ঠিক আছে? আইডি থেকে আমার কাছে এফ আসছে। তাহলে আইডি থেকে যখন আমার এফ এ রিডিউস হবে, তাহলে আমার নতুন একটা আইডি ক্রিয়েট হবে, রাইট? নতুন একটা আইডি ক্রিয়েট হবে এবং ওটা কিন্তু এফ ডট নোডে অ্যাসাইন হবে, আমার যে এই যে প্রোডাকশন রুলটা ছিল সেইটা অনুসারে। তাহলে ওই কাজটা আমরা করলাম। এরপর কি হবে, এরপরে আমার এইখান থেকে এইখানে যাবে, রাইট? দেন যখন যাচ্ছে তখন কি হচ্ছে, টি ডিভাইড বাই এফ, এই পুরো জিনিসটা রিডিউস হচ্ছে টিতে। টি ডিভাইড বাই এফ পুরো জিনিসটা রিডিউস হচ্ছে টিতে। তাহলে যখন রিডিউস হয় তখন কি করতে হয় দেখি, টি ডট নোড, আগে নতুন একটা নোড ক্রিয়েট করতে হবে, নিউ নোড। দেন দেখেন এবার কি হয়েছে, এবার চাইল্ড লিস্টের মধ্যে আগে কিন্তু টি ওয়ান অ্যাড হয়েছে, ঠিক আছে? এরপরে ডিভিশন, এরপরে এফ ডট নোট। তাহলে এটা কিন্তু আমার এই যে অ্যাস্টেরিকের মতো না, অ্যাস্টেরিকে আগে রাইট সাইডটা অ্যাড হইতো, এরপর অ্যাস্টেরিক অ্যাড হইতো, এরপর টি ওয়ান অ্যাড হইতো। বাট ডিভিশনের ক্ষেত্রে দেখেন আগে টি ওয়ান, এরপর ডিভিশন, এরপর এফ, ঠিক আছে? তাহলে যেটা হবে যে আমার কারেন্ট অবস্থা এরকম।
তাহলে সবার আগে আমি যেটা করব, এই যে যেহেতু টি ডট নোড ইকুয়াল টু নিউ নোড আসছে, আমরা আগে একটা নতুন নোড ক্রিয়েট করি। ঠিক আছে, এই নতুন নোডে আমরা এখানে টিকে অ্যাসাইন করি। তো এবার দেখেন, এরপর দেখেন আগে টি1 ডট নোড অ্যাড হয়েছে, এরপর এইটা অ্যাড হয়েছে, এরপর এফ ডট নোড অ্যাড হয়েছে। তাহলে এবার আমাদের ওই যে সিকোয়েন্সে আছে ওই সিকোয়েন্স অনুসারে অ্যাড হবে। তাহলে আগে এইটা অ্যাড হবে টি1, এরপরে আমার ওই যে ডিভিশন নোডটা, তাই না, ডিভিশন নোডটা অ্যাড হবে, এবং তারপরে আমার এই যে এই চাইল্ডটা অ্যাড হবে, এই রাইট সাইডের যে চাইল্ডটা সেটা অ্যাড হবে। আশা করি বুঝতে পারছেন যে আমার তাহলে এখনকার ট্রির অবস্থা এরকম। আমি উপরের ট্রিটা একটু মুছে দেই যাতে কনফিউশন আর অ্যারাইজ না করে। তাহলে আমার এখন কাইন্ড অফ অবস্থাটা এরকম। ঠিক আছে, আমার কাইন্ড অফ অবস্থাটা এরকম, আর এই পাশের পোর্শনটা এরকমই আছে। এইখানে আমরা আপাতত হাত দেইনি, তাহলে এটা এরকমই আছে। আচ্ছা, এরপরে আমরা একটু যাই। এরপরে দেখেন এরপর কি হয়েছে, এখান থেকে এইখানে যাবে, রাইট। এবং এইখানে কি বলছে, ই প্লাস টি, পুরা জিনিসটা রিডিউস হয়েছে কোথায়, ইতে, পুরা জিনিসটা রিডিউস হয়েছে ইতে। তাহলে আমরা একটু আবার ওই সিমেন্টিক রুলে যাই। ই প্লাস টি যদি ইতে রিডিউস হয় তখন কি করছে, আমাকে আগে একটা নতুন নোট ক্রিয়েট করছে, রাইট, একটা নতুন নোট ক্রিয়েট করছে। তাহলে নতুন নোট ক্রিয়েট করবো। এবার যদি একটু চাইল্ডটা অ্যাড করার দেখেন, আগে কাকে অ্যাড করছে, আগে কিন্তু আবার রাইট সাইডকে অ্যাড করছে, এই যে টি ডট নোটকে আগে অ্যাড করছে, এরপরে প্লাসকে অ্যাড করছে, এরপরে সে ই1 ডট নোটকে অ্যাড করছে, তাই না। এবার কিন্তু আবার ওই যে রিভার্স অর্ডার, অর্থাৎ এই যে অ্যাস্টেরিকের মতো কাইন্ড অফ করছে। ঠিক আছে, তাহলে আমাকে যে বুঝতে পারতেছে আগে একটা নতুন নোট বানাইতে হবে, এরপর নতুন নোটের চাইল্ড আকারে এই অর্ডারে আমাকে চাইল্ডগুলোকে অ্যাড করতে হবে। তাহলে আমি যেটা করি এখানে ওই নতুন নোট যেটা বানাইছে, ঠিক আছে, ওইটাকে আগে বানাই। একটা নতুন নোট বানাইছে যেটা অ্যাসাইন করছে কোথায়, ইতে, রাইট। ওই নতুন নোটটা অ্যাসাইন করছে হইলো ইতে, ই ডট নোডে। এরপরে দেখেন আগে কাকে অ্যাড করছে, টি ডট নোট, তাই না। ওই টিটাকেই, ওই টিটা বলতে কিন্তু যে এই টি, এখান থেকে যে টিটা আসছে সেইটা আগে একে অ্যাড করতে হবে, এরপর প্লাসকে অ্যাড করতে হবে, এবং ফাইনালি ই1 ডট নোটকে অ্যাড করতে হবে। তাহলে এখানকার ই1 ডট নোটটাকে, এই যে আমি এই পাশে যেটাকে এতক্ষণ আমি ইউজ করিনি সেইটাই কিন্তু ই1 ডট নোট। ঠিক আছে, আপনারা যদি আমার যে পার্টস ট্রিটা দেখেন, এখানেও কিন্তু এই যে ই1 ডট নোট মানে কোনটা, এই যে এই আইডিটা, তাই না, এই যে এই পাশের যে আইডিটা, এই পাশে আইডিটা যে আমার রিডিউস হয়ে ইতে গেছিলো সেইটাই কিন্তু আমার ই1 ডট নোট। তাহলে বুঝতে পারতেছেন আগে আমাকে এইটাকে অ্যাড করতে হবে, এরপরে প্লাসকে অ্যাড করতে হবে, এবং ফাইনালি আমার যে ই1 ডট নোট এইটাকে অ্যাড করতে হবে। তাহলে আমি যেটা করি, যেহেতু ওই অর্ডারে অ্যাড করতে হবে, আমি এই জিনিসটাকে আগে লেফট সাইডে নিয়ে আসি। এই জিনিসটাকে একটু সরাই এখানে আনলাম, তার আগে এটাকে একটু সরাই আমি এই পাশে নিয়ে যাই। তো দেখেন আমি যেটা করলাম, এটাকে আর একটু সরাইতে হবে। ঠিক আছে, যেহেতু আমাকে টি1 ডট নোটকে আগে অ্যাড করতে হবে, তাহলে আমরা আগে ওই কাজটা করি, আগে আমরা এই নোটটাকে অ্যাড করে ফেললাম। ঠিক আছে, এরপর কাকে অ্যাড করতে বলছে, এরপর কিন্তু প্লাসকে অ্যাড করতে বলছে, তাই না। তাহলে আমরা যেটা করব, এইখানে আগে প্লাস, এরপরে আমরা প্লাসকে অ্যাড করব, এবং ফাইনালি কাকে অ্যাড করতে বলছে, ফাইনালি দেখেন ই1 ডট নোটকে, ওই যেটাকে আমি একটুকে মিশায় আসলাম, তাহলে এরপরে যেটা হয়েছে ওই যে ই1 ডট নোটটাকে অ্যাড করতে বলছে। তাহলে ওইটা, আর ওখানে কে ছিল, বেসিক্যালি ওখানে একটা আইডি ছিল, রাইট, ডিরেক্ট আমার আইডিটা ছিল। তাহলে এইটাই ছিল আমার সেই ই1 ডট নোট যেটা, সেটা। তাহলে এরপর কি হয়েছে, তাহলে আমার এখান থেকে কিন্তু এটা এইটুকুই, ঠিক আছে, মানে আমার এই তিনটা কাজ করতে বলছে, ওই তিনটা কাজই আমি এখানে করছি। এরপরে আমরা যদি একটু যাই, আমাদের এইটার পর কে ভিজিট হবে, এই যে এইটা, তাই না, এই প্যান্থিসটা ভিজিট হবে। তো এগেইন এখানে আমার কিছু করার নাই, এই শিফটিংটা অটোমেটিক হবে। এরপরে এখান থেকে যখন সে এখানে আসলো, তখন কি হইলো, এই পুরা জিনিসটা রিডিউস হইলো এফে, রাইট। তাহলে পুরা জিনিসটা যখন এফে রিডিউস হয়, তখন আমাকে দেখতে হবে এখানে কী লেখা। এখানে দেখেন লেখা কি, এফ ডট নোট ইকুয়াল টু ই ডট নোট। তাহলে জাস্ট নোডের নামটা চেঞ্জ হয়ে যাবে যেখানে অ্যাসাইন হয়েছে। তাহলে এইটা হবে কি, যেহেতু এফ ডট নোট ইকুয়াল টু ই ডট নোট ছিল, তাহলে এইটা চেঞ্জ হয়ে এখন এফ হইলো। এরপরে দেখেন এফ থেকে কোথায় গেছে, টিতে গেছে, তাই না। এফ থেকে যখন টিতে যায় তখন আমার কী ছিল, এফ থেকে যখন টিতে যায় তখন দেখেন টি ডট নোড, একটা নতুন নোড ক্রিয়েট হয়েছে। দেন নতুন নোডের
এই চাইল্ড লিস্ট আকারে, তাই না, নতুন নোডে চিলড্রেন আকারে আমার এই এফ ডট নোটকে ইয়া করে দিতেছে, অ্যাসাইন করছে। তার মানে যেটা হবে, আমার একটা নতুন নোট ক্রিয়েট হবে, এখন একটা নতুন নোট ক্রিয়েট হবে, যে নতুন নোটটার অ্যাসাইন হয়েছে কোথায়, টি ডট নোডে অ্যাসাইন হয়েছে, রাইট? এই যে টি ডট নোডে ওই নতুন নোটটা অ্যাসাইন হয়েছে। এরপর দেখেন এই চাইল্ড লিস্টের মধ্যে আমার নতুন নোডের যে চাইল্ড লিস্ট, সেটার মধ্যে আমার এফ ডট নোটটাকে অ্যাসাইন করতে হবে এবং ফাইনালি ওটার চিলড্রেন বানিয়ে দিতে হবে। তার মানে যেটা করছে বেসিক্যালি ওই যে এই কাজটা করছে, ঠিক আছে? আমি আগে যেটা বলছিলাম ওই সেম জিনিসই। এরপরে আমরা যদি একটু যাই, এরপরে দেখেন টি থেকে আমার ই হয়েছে, রাইট? এরপর টি থেকে আমার ই হয়েছে, তাহলে টি থেকে যখন ই হবে, তখন দেখেন কি বলছে, ই ডট নোট ইকুয়াল টু টি ডট নোট। তাহলে যেটা হয়েছে আমার এখন এই নামটা চেঞ্জ হয়ে জাস্ট ই হবে, এবং ফাইনালি দেখেন আমি উপরে চলে আসছি, তার মানে আমার পার্সিংটা শেষ। তাহলে আমার সিম্যান্টিক রুল অনুসারে যে আমার পার্স ট্রিটা কনস্ট্রাক্ট হবে, সেটা কিন্তু আমার এরকম একটা পার্স ট্রি কনস্ট্রাক্ট হবে, ঠিক আছে? আশা করি এই জিনিসটা বুঝতে পারছেন। সো আমি বারবার বলতেছি, এই টাইপের প্রবলেম করার ক্ষেত্রে আপনারা সবসময় ট্রাই করবেন আগে হলো নিজে একটা পার্স ট্রি বানাইতে, মানে নর্মাল পার্স ট্রি যেই পার্স ট্রিটাকে আমরা চিনি সেইটা বানাইতে, দেন হলো সেটাকে ট্রাভার্স করে আমাদের যেটা করতে হবে সেই কাজটা করব। তাহলে দেখেন আমাদের যে সলিউশনটা কিন্তু আমার এই পার্স ট্রিটা, ঠিক আছে? এই পার্স ট্রিটা হলো আমার সলিউশন, এটা না, কিন্তু এটা হলো আমাদের রেফারেন্সের জন্য আমরা ইউজ করছি। তো আমাদের সলিউশন কিন্তু এই জিনিসটা।